কৈলাস পর্বতের নিচে এক রহস্যময় গুহার সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে মাঝে মধ্যেই এক অদ্ভুত স্বর ভেসে আসছে। কিন্তু এই নির্জন জায়গায় এরকম শব্দ কিভাবে শোনা যাচ্ছে? কৈলাস পর্বতের নিচে কি কোনো অন্য দুনিয়ার অস্তিত্ব আছে? এখানে প্রাপ্ত নরকঙ্কাল দেখে বৈজ্ঞানিকরা কি মনে করেন? সত্যি করে কি কৈলাসের নিচে দেবলোকের অস্তিত্ব রয়েছে? এই কৈলাস পর্বতের রহস্য বিশ্বের বড় বড় দেশের বৈজ্ঞানিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যেখানে প্রায় প্রতিদিন নতুন কিছু চমৎকার ঘটতেই থাকে। আজকে জানাবো এক এমনই বড় রহস্য সম্পর্কে, যার সমাধান করতে পারেনি পৃথিবীর বড় বৈজ্ঞানিকরাও। কি এমন পাওয়া গেছে? সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কৈলাস পর্বতের সবচেয়ে বড় রহস্য। হিন্দুদের ধার্মিক দৃষ্টি থেকে দেখলে কৈলাস পর্বতে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতী এবং সন্তানদের সঙ্গে বাস করেন। আবার বৌদ্ধ ধর্ম কিংবা জৈন ধর্ম এই পর্বতকে এক ভিন্ন দৃষ্টিতে দেখে। তাদের কাছে এর মাহাত্ম্য একদমই ভিন্ন। এই পর্বত দূর থেকে দেখতে যতটা সুন্দর, এর কাছে গেলে শুধু সৌন্দর্য নয়, অনেক কিছুই আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবধি আজকের দুনিয়ায় জয় করা সম্ভব হয়েছে। সেখানে তার থেকে কম উচ্চতার কৈলাস পর্বতে কেন কেউ আরোহণ করতে পারেনি? প্রথম থেকেই এই পর্বতকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়ে আসছে। সামনে এসেছে বেশ কিছু থিওরি। তার মধ্যে একটি বড় কথা বলা হয়েছে যে হতে পারে এই পর্বত ভেতর থেকে ফাঁপা। বিজ্ঞানীরা আগেও দেখতে পেয়েছেন যে কৈলাস পর্বত অত্যন্ত রেডিও অ্যাক্টিভ এবং এই রেডিও অ্যাক্টিভিটি সব দিকে বিপুল মাত্রায় ছড়িয়ে পড়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে কৈলাস পর্বত একটি। বেদেও এর ব্যাখ্যা পাওয়া যায়। এই পর্বতে শুধুমাত্র সেই আরোহণ করতে পারে যার আত্মা পবিত্র এবং যার মনে কোনো রকম খারাপ চিন্তা নেই। অনেকে তো এমনটাও বলে বসেছেন যে এই কৈলাস পর্বত প্রাকৃতিক পর্বত নয়, এটা মনুষ্য দ্বারাই সৃষ্ট। যেমন ইজিপ্টের পিরামিড, যা ভেতর থেকে ফাঁপা এবং এর মধ্যে মিশরীয়রা মমি রাখত। এছাড়াও দেবতাদের বিভিন্ন মূর্তিও থাকত। কিন্তু কৈলাস পর্বত এর থেকেও লক্ষাধিক বছরেরও বেশি পুরনো। সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন এই পর্বত আরও শক্ত হয়ে যাচ্ছে। আপনারা নাসার ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন যে তারা আজও কৈলাস পর্বতকে নিয়ে রিসার্চ করে। হাজারো ঘটনার মধ্যেও এই পর্বত সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। নর্থ পোল থেকে ৬,৬৬৬ কিলোমিটার দূরে এবং সাউথ পোল থেকে ১৩,৩৩২ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বত, অর্থাৎ একদম দ্বিগুণ, যা সত্যিই ভাবার বিষয়। সত্যিই কি কৈলাস পর্বত এই পৃথিবীর কেন্দ্র? এই পর্বতের মধ্যে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে? এক প্রমুখ বিজ্ঞানীর কথা অনুযায়ী কৈলাস পর্বতের মধ্যে একটি শহর লুকিয়ে আছে। এই পর্বতকে হয়তো এই জন্যই বানানো হয়েছিল যাতে সেই সভ্যতাকে আধুনিক দুনিয়ার থেকে দূরে রাখা যায়। ওই প্রফেসর এমনটাও বলেন যে ওই শহরে যাওয়ার রাস্তা হয়তো কৈলাস পর্বতের চূড়ায় রয়েছে। রাশিয়ার কিছু গবেষক এ বিষয়ে সহমত পোষণ করেন এবং বলেন যে কৈলাস পর্বত প্রকৃতপক্ষে ভেতর থেকে ফাঁপা। এই পর্বত তার চারপাশে শত শত ছোট পর্বতগুলির কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। সূর্যাস্তের সময় এখানে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। পর্বতের ছায়াটি স্বস্তিক চিহ্নের আকার ধারণ করে, যা পবিত্রতা এবং শুভ সময়ের প্রতীক। আবার এই পর্বত নাকি স্থান পরিবর্তন করে। একের পর এক কথা আপনাদের হয়তো চমকে দিচ্ছে। কৈলাস পর্বতের যে রহস্যময় শহরের কথা বললাম, তার সাথে জড়িয়ে রয়েছে একাধিক রহস্য। যদিও কৈলাস পর্বত ভারতে অবস্থিত নয়, কিন্তু ভারতীয় তথা হিন্দুরা এই পর্বতের প্রতি বিশেষ আস্থা রেখে চলেন। কারণ হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস পর্বতে অবস্থান করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। শুধু ভারতবাসী নয়, তিব্বতের মানুষও মনে করেন যে কৈলাস পর্বতে কোনো অদৃশ্য শক্তি রয়েছে। এত আস্থা এবং বিশ্বাস থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কৈলাস পর্বতে কেউ পৌঁছতে পারেনি। সরকার তথা বৈজ্ঞানিকরাও কৈলাস পর্বতের রহস্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমাদের দিতে পারেনি। এই ঘটনা ৮০-র দশকের, যখন এখানে পদার্পণ করে এক বিশেষ ফোর্স। সেই সময় তারা ভেবেছিলেন যে তিব্বতের সঙ্গে অন্য কোনো দুনিয়ার যোগাযোগ রয়েছে। সেই কারণে বিজ্ঞানীদের একটি দল তিব্বতে পৌঁছে যায়।
হিমালয় পর্বতমালার উত্তরে অবস্থিত তিব্বত, যার উচ্চতা প্রায় 15,000 ফুট। শীতের সময় বরফের জন্য এই অঞ্চলের অবস্থা এতটাই ভয়ানক হয় যেটা হয়তো আমাদের মতো সাধারণ মানুষ আন্দাজও করতে পারবে না। এখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্র তট থেকে প্রায় 40% কম। এত কিছু সহ্য করেও প্রায় 30 লক্ষ মানুষ এখানে বসবাস করেন। তবুও কৈলাস পর্বত এবং দেবাদিদেব মহাদেবের ওপর তাদের একটা বিশেষ আস্থা লক্ষ্য করা যায়। বহুদিন ধরেই পৃথিবীর বহু দেশের বৈজ্ঞানিকরা কৈলাস পর্বত নিয়ে রিসার্চ করে চলেছেন। তবুও বর্তমান চীনের এবং রাশিয়ার কিছু বিখ্যাত বৈজ্ঞানিক তাদের আধুনিক যন্ত্রপাতি নিয়ে কৈলাসের ওপর বিশেষ রিসার্চ করার জন্য নিযুক্ত হয়েছেন। এইসব বৈজ্ঞানিক যখন কৈলাসের দিকে অগ্রসর হয়েছিলেন তখন তাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রবল তুষার ঝড়ে তাদের যাত্রাপথে বহুবার বাধার সৃষ্টি হয়, কিন্তু এরপরেও তারা অবশেষে কৈলাস পর্বতের পাদদেশে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। সেখানে পৌঁছে তাদের নজরে পড়ে একটি গুহা। সেই গুহার পথে যখনই তারা কিছুটা এগোন তখনই ভেতর থেকে এক অপূর্ব সুন্দর সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পান। সেই সঙ্গীতের তীব্রতা ক্রমশই বেড়ে উঠছিল, কিন্তু সেটা এতটাই শ্রুতিমধুর ছিল যে তারা এর আকর্ষণে আরও ভেতরে যেতে অগ্রসর হয়েছিলেন। কখনো তবলা, কখনো দুদুম্বি, কখনো বা ডমরুর আওয়াজ, আবার কখনো এই 3টি বাদ্যযন্ত্রের যুগলবন্দি তারা শুনতে পেয়েছিলেন। এই সঙ্গীতের উৎস খোঁজার জন্য তারা ওই গুহার মধ্যে অনেক দূর অবধি প্রবেশ করেন। গুহার মধ্যে আরও 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর সেখানে তারা কিছু নরকঙ্কাল দেখতে পান। এই নরকঙ্কালগুলো বেশ পুরনো বলেই মনে হয়েছিল, কারণ এগুলির হাড়গোড় একটি অপরটির থেকে আলাদা। প্রাথমিক নিরীক্ষণের পর তারা বুঝতে পারেন যে প্রাচীনকালে বহু যোগী এখানে সাধনার উদ্দেশ্যে এসেছিলেন এবং সেখানেই তারা সমাধিস্থ হয়েছিলেন। এইগুলি সেই সব সাধু বা যোগীদের নরকঙ্কাল। একটি আশ্চর্য ব্যাপার তারা লক্ষ্য করেছিলেন যে বাইরের তুলনায় গুহার ভেতরে অক্সিজেনের পরিমাণ অনেকটাই বেশি। এই গুহার রহস্য আরও ভালোভাবে জানার জন্য তারা যখনই আরও কিছুটা ভেতরে অগ্রসর হলেন সেই সময় হঠাৎই গুহার ভেতরের তাপমাত্রা বাড়তে শুরু করে, যেটা তারা আর সহ্য করতে পারছিলেন না। তাদের হৃদকম্পনের মাত্রা বৃদ্ধি পেয়েছিল এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকভাবে কাজ করছিল না। তারা ঠিক কোথায় এবং কী অবস্থায় আছেন বা কেন তারা এখানে এসেছেন সেটা তারা নিজেরাই বুঝতে পারছিলেন না। এমনই তাদের মস্তিষ্কের অবস্থা হয়ে গিয়েছিল। শরীর খুবই হালকা হয়ে যাচ্ছিল এবং তাদের চোখ বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল তারা আর পৃথিবীতে নেই, অন্য কোথাও চলে এসেছেন। সেখানে তাদের সঙ্গে এমন কিছু জীবের সাক্ষাৎ ঘটে যারা পৃথিবীর মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন। এরপর তারা ভেতরে যাওয়ার সাহস দেখাননি, গুহার বাইরে বেরিয়ে আসেন। যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয় তখন তারা গুহার মধ্যে রোবট প্রবেশ করিয়ে ভেতরটা পরীক্ষা করতে শুরু করেন যে এই সঙ্গীতের উৎস আসলে কোথায়। তারা রোবটের মাধ্যমে রেকর্ড করতে চাইলেন, কিন্তু রোবটটি গুহার ভেতরে 50 মিটারের বেশি অগ্রসর হতে পারেনি। তার সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। এরপর তারা গুহার মধ্যে ড্রোন ক্যামেরা প্রবেশ করান, কিন্তু সেটাও বিকল হয়ে যায়। গুহার মধ্যে সেই সঙ্গীতের সত্যিকারের উৎস কী সেটা তারা কোনোভাবেই জানতে সমর্থ হলেন না। শুধুমাত্র তারা এটা বুঝতে পেরেছিলেন যে এই গুহার কোনো শেষ নেই। তারা এটাও ভেবেছিলেন হয়তো এই গুহার অন্য প্রান্তে দেবতারা বসবাস করেন। প্রাচীন গ্রন্থ অনুযায়ী এটা মানুষ বিশ্বাস করেন যে কৈলাস পর্বতের কাছাকাছি কোনো স্থানে দেবরাজ ইন্দ্রের নগরী স্বর্গ অবস্থিত। সেই কারণে এটা হতেই পারে যে সেই গুহা হচ্ছে স্বর্গে যাওয়ার একমাত্র রাস্তা। পুরাণ অনুসারে স্বর্গলোকে সঙ্গীত এবং নৃত্যের অনুষ্ঠান হয়ে থাকে। সেই সঙ্গীতই হয়তো গুহা থেকে শোনা যাচ্ছে। প্রাচীনকালে বেশিরভাগ ঋষিরা কৈলাসের গুহায় নিজেদের জীবনের বেশিরভাগ অংশ কাটাতেন। পুরাণ অনুসারে যে 7 জন চিরঞ্জীবী এখনও পৃথিবীতে বর্তমান তারাও কৈলাসেই বসবাস করেন, কিন্তু কোথায় সেটা এখনও সকলেরই অজানা। মহাভারতে উল্লেখ আছে যে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে অর্জুন দিব্যাস্ত্র নেওয়ার জন্য সশরীরে স্বর্গে গিয়েছিলেন। সেখানে তিনি বেশ কিছুদিন ছিলেন। সম্ভবত এটাও হতে পারে যে অর্জুন সেই গুহার পথ ধরেই স্বর্গে গিয়েছিলেন। বন্ধুরা, এখানে আমরা শুধু আমাদের অনুমানের কথা বলতে পারি, কিন্তু যদি বৈজ্ঞানিক রিসার্চ এবং হিন্দু ধর্মের তুলনা করে এটি সঠিক সিদ্ধান্তে আসা যায় তাহলে এই অনুমান সত্য বলে প্রমাণ করা যাবে। কৈলাস পর্বত মহাদেবের নিবাসস্থল হওয়ার সাথে সাথে বহু দিব্য শক্তি এখানে বিরাজ করছে। সেই কারণে কৈলাস পর্বতের এইসব অজানা রহস্যের সমাধান করা একদমই অসম্ভব, কারণ কলিযুগে দেবলোক সম্পূর্ণ গুপ্ত অবস্থায় রয়েছে।
আপনারা যদি সেই অলৌকিক শহর সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, কারণ আমরা আপনাদের কাছে এমন কিছু তথ্য তুলে ধরব যা এর আগে কখনো ইউটিউবে দেখেননি। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আপনাদেরও কি মনে হয় যে কৈলাস পর্বত ভেতর থেকে ফাঁপা? সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই কৈলাস পর্বত সম্পর্কে বিস্তারিত জানতে চায়। আর হ্যাঁ, আমরা এর আগেও কৈলাস পর্বত নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখে নিতে পারেন। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।